আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে 209টি শূন্য পদের বিপরীতে গত 9 জুন 2024 তারিখে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়। সেখানে আমরা দেখতে পাই মোট শূন্য পদের সংখ্যা 209টি এবং আবেদন শুরু হয়েছে 12 জুন 2024 এবং শেষ হয়েছে আবেদন 18 জুলাই 2024। তাছাড়া আপনারা নিশ্চয়ই আরও জেনে থাকবেন যে এটি কিন্তু 16তম গ্রেডের একটি অন্তর্ভুক্ত বেতন স্কেলের একটি জবের পদ। তাই 16তম গ্রেডে যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিলে মূলত এই পরীক্ষা আপনি ভালো করা সম্ভব। তো ভিডিও শুরু করার আগে আমরা আলোচনা করে নিচ্ছি আসলে এই ভিডিওতে কী কী থাকছে। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইউনিয়ন সমাজকর্মী আসলে কাজটা কী, সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের যোগ্যতা এবং ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পদ্ধতি। আমরা আলোচনা করব ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে, ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি, ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইসমূহ এবং পদোন্নতি এবং পদায়ন, এবং বিভিন্ন ধরনের সমাজকর্মী পরীক্ষা নিয়ে যে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর কথা না বলে শুরু করছি আমাদের আজকের মূল আলোচনা। ইউনিয়ন সমাজকর্মীর কাজ কী? ইউনিয়ন সমাজকর্মী প্রতিটি সমাজসেবা অধিদপ্তরে একদম মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করে থাকেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবামূলক একটি কাজ। দপ্তরে কার্যক্রম পরিচালনা করা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে জনগণকে বিভিন্ন সামাজিক আর্থিক সেবা প্রদান করাই একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ। একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজের পরিধি নিম্নে আলোচনা করা হলো। সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা কার্যক্রম মাঠ পর্যায়ে বিস্তার ও বাস্তবায়ন করা, মাঠ পর্যায়ে স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা, পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম, এসিড দগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম ইত্যাদি পরিচালনা করা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তি প্রদানের কাজে পরিচালনা করা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের কাজে পরিচালনা করা, সদর উপজেলা হাসপাতালে সমাজসেবা অধিদপ্তর শাখাগুলোর কাজ পরিচালনায় সহযোগিতা করা এবং শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, শিশু অধিকার এবং ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরি করা। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়নের আবেদনের জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন সেগুলো হলো, এই নিয়োগ সাধারণত বিজ্ঞপ্তি অনুসারে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের যোগ্যতাটি মূলত 3টি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে প্রার্থীর যোগ্যতা, বয়সসীমা এবং স্থায়ী ঠিকানাজনিত যোগ্যতা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি, আমরা যেটাকে ইন্টার পাস বলে থাকি, পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগের ফলাফল নিয়ে উত্তীর্ণ প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন। বয়সসীমা: সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগের আবেদন করার জন্য বিজ্ঞপ্তির প্রকাশের দিন হতে গণনা করে প্রার্থীর বয়স 18 থেকে 30 মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা এবং বীর শহীদ পরিবারদের জন্য সেটা 32 পর্যন্ত সীমাবদ্ধ। ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পদ্ধতি: সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপে প্রার্থীকে https://dss.teltok.com/bd ওয়েবসাইট থেকে অনলাইনে উক্ত পদের জন্য আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা শেষ হলে প্রার্থীকে নির্ধারিত তারিখে উক্ত পদের প্রাথমিক বাছাই প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। মোট 70 নম্বরের পরীক্ষাটি এমসিকিউ টাইপ ওএমআর শিটে হয়ে থাকলেও একে লিখিত পরীক্ষা বলা হয়ে থাকে। বাছাই পরীক্ষার প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে 30 নম্বরের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হয় এবং মৌখিক ও পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধিমালা অনুসারে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবন্টন: সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে এবং সে অনুযায়ী সঠিকভাবে প্রস্তুতি নিলে এই নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। নিম্নে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মানবন্টন সম্পর্কে আলোচনা করা হলো। অন্যান্য 16তম গ্রেডের চাকরির সিলেবাসের নেই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সিলেবাসও মূলত 4টি বিষয়ভিত্তিক সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ। বিগত সালে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে 70 নম্বরের এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন আসে। নিম্নে ইউনিয়ন সমাজকর্মী পদের এমসিকিউ টাইপ পরীক্ষার মানবন্টন নিয়ে একটা ধারণা দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলায় 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, সাধারণ জ্ঞানে 15, গণিতে 15, মোট নম্বর 70। এই 70 নাম্বারে কিন্তু আমরা আগে বলেছি এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে। তো এমসিকিউ টাইপ লিখিত ব্যাপারে আমাদের আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে ওটা উপরে ক্লিক করে দেখে নিতে পারেন।
ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক প্রস্তুতি। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো উল্লেখ করা হলো। প্রতি বিষয় থেকে নির্দিষ্ট টপিকগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারলে এই নিয়োগের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যায়। নিম্নে বিষয়ের নাম উল্লেখ সহ ওই বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়। আসলে সাধারণত যে বিষয়গুলোর উপর আসলে প্রশ্ন করা হয়ে থাকে, যেমন বাংলা ব্যাকরণের অংশের টপিকগুলো হচ্ছে সাধারণত ধ্বনি, বর্ণ, শব্দ, সন্ধি, বিচ্ছেদ, এক কথা প্রকাশ, সমাস, বানান শুদ্ধ, বিরাম চিহ্ন, প্রকৃতিপত্রের কারক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ ইত্যাদি। বাংলা সাহিত্য অংশের টপিকসমূহ হচ্ছে যুগ বিভাগ, উক্তি, ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখকগণ ইত্যাদি। ইংরেজি অংশের টপিকসমূহ হচ্ছে পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, নাম্বার, সিনোনিমস, অ্যানোনিমস, ন্যারেশন, ফেস, আইডমস, কারেক্ট স্পেলিং। গণিত অংশের টপিকসমূহ হচ্ছে মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঔকিক নিয়ম, লসাগু, গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল, কোণ ইত্যাদি। এবং সাধারণ জ্ঞানের টপিকগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, সরকারের মেগা প্রকল্পসমূহ, বঙ্গবন্ধু মেট্রো রেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ, সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলী। এর উপর আমাদের কিন্তু একটা আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। উপরে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইসমূহ। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার একদম প্রারম্ভিক পর্যায়ে আপনাকে এই পরীক্ষা আসা বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে, যার জন্য শুরুতে আপনার এই পদের জন্য অনুষ্ঠিত হওয়া বিগত সালে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের আলোকে তৈরি একটি জব সলিউশন সংগ্রহ করতে হবে। এবং বাজারে যে কোনো পাবলিকেশনের বই নিয়ে আপনি সেটা শুরু করে দিতে পারেন। তাছাড়া আপনি 16 গ্রেডে যে কোনো বাজারে যেসব বইগুলো রয়েছে সেগুলো ধরে আপনি প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া আপনি যদি চান আমাদের এই চ্যানেলে বিগত সালের প্রশ্নগুলো আলোকে একটি সমাধান আকারে ভিডিও তৈরি করা হোক, তাহলে আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে, আমরা সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ইউনিয়ন সমাজকর্মীর পদোন্নতি। সমাজসেবা অধিদপ্তরের গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2013 অনুসারে ইউনিয়ন সমাজকর্মী পদটি 16তম গ্রেড অন্তর্ভুক্ত, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরে একজন ইউনিয়ন সমাজকর্মী সরকারি বেতন স্কেল 16তম গ্রেডে তার কর্মজীবন শুরু করেন। এই বিধিমালা অনুযায়ী এই পদের একজন কর্মচারী সরাসরি নিয়োগ পেশন বদলির মাধ্যমে পদোন্নতি লাভ করতে পারেন। সমাজসেবা অধিদপ্তরের পৌর ইউনিয়ন মহল্লা লেভেলের সমাজকর্মী হিসাবে 5 বছর চাকরির অভিজ্ঞতা অর্জন করলে মোট পদের শতকরা 70% সমাজকর্মী ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতি লাভ করেন। বাকি 30% ফিল্ড সুপারভাইজার শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয়। ইউনিয়ন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ সচরাচর প্রার্থী নিজ জেলায়, নিজ উপজেলায়, নিজ ইউনিয়নে হয়ে থাকে, অর্থাৎ আপনার যে জায়গায় আপনার বাড়ির যেখানে আপনার গ্রামে যে আপনার যে ইউনিয়ন, সেই ইউনিয়নে আপনার কিন্তু আসলে জব লোকেশন হয়ে থাকবে। তবে এটা অবশ্যই উক্ত এলাকার শূন্য পদ থাকার উপর অবশ্যই নির্ভর করতেছে। পাশাপাশি হচ্ছে যে সে এলাকায় কতগুলো ক্যান্ডিডেট সেখানে রয়েছে, কতজন পাশ করেছে সেটার উপর নির্ভর করতেছে। তবে একজন প্রার্থী যদি তার নিজ এলাকা থেকে একটি ভালো বেতনের সম্মানজনক সরকারি চাকরি করতে চান, তাহলে ইউনিয়ন সমাজকর্মী পদের চাকরিটা একটা ভালো চাকরি। এই পদের চাকরিতেও অন্য নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় এলাকাভিত্তিক অন্যান্য চাকরি যেমন প্রাথমিক সহকারী শিক্ষক, বেসরকারি অন্যান্য চাকরির চাইতে এখানে আপনি সবচাইতে সহজে এবং আরামে কিন্তু আসলে চাকরিটা করতে পারবেন। এবার আমরা আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসা করা বিভিন্ন প্রশ্নের উত্তর। ইউনিয়ন সমাজকর্মী কততম গ্রেড? এটি 16তম গ্রেডের একটি পরীক্ষা। আমরা এর আগে মূলত এর আলোচনা করেছি। ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ কবে? এখনও পর্যন্ত আসলে পরীক্ষার তারিখের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। আর 2018 সালে যে পরীক্ষাটি সর্বশেষ হয়েছিল সেটার পরীক্ষা নিয়োগ হয়েছিল, সেটার পরীক্ষা মূলত 2024 সালে হয়। আর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা কোথায় হয়? সাধারণত এটা আপনার বিভাগ ভিত্তিক হয়ে থাকে। আপনি যে বিভাগের আপনি আবেদন করেছেন সেই বিভাগে আপনার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবেদনকৃত প্রার্থীর সংখ্যার উপর এটা সাধারণত নির্ভর করে থাকে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি সমাজসেবা পরীক্ষার ব্যাপারে আপনাদেরকে ডিটেলস একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। এরপরও পরীক্ষার যে আপনার যে বিগত সালে যে প্রশ্নগুলো আপনার পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরগুলো আপনারা যদি জানতে চান, সেগুলোর বিশ্লেষণ এবং ব্যাখ্যা যদি শুনতে চান, তাহলে আমাদের নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।